সোনার বাংলা আমরা একদম সুন্দর পরিষ্কার বাংলা দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি, কোনো চাঁদা, কোনো সন্ত্রাস, কোনো ধর্ষক, কোনো কিছু থাকবে না। সুন্দর পরিষ্কার বাংলাদেশ থাকবে। এবং আপনার যে আলোচিত ঘটনা, এই ঘটনার যারা আসামি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি আমরা। সেই সন্ত্রাসীদের, এই চাঁদাবাজদের ফাঁসি চাই। এখানে আমরা আছি, আমরা ঢাকার বেশ কয়েকটি কলেজের কিছু কিছু ছাত্র আমরা এখানে আছি, আমাদের আরো সহকর্মীরা আছে যারা শাহবাগ ওইদিকে, আমাদের কলেজের নাম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আছে, এই জায়গায় আইডিয়াল কলেজ আছে, ধানমন্ডি আইডিয়াল কলেজ, তারপর ঢাকা উদ্যান, তারপরে সিটি কলেজ আছে, তারপরে নিউ মডেল কলেজ আছে। এখানে আমরা সবাই মানে ছাত্র। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে সেই মধ্যযুগীয় পর্যায়ে কিভাবে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে যুবদলের নেতাকর্মীরা চাঁদা দাবির বিনিময়ে কিভাবে পাথর নিক্ষেপ করে মেরেছে। সোহাগ ভাইয়ের দুটি সন্তান ছিল, তাদেরকে এতিম করে দিয়েছে। তাদের পরিবারের একমাত্র ভরণ পোষণ দিত সেই ভাই, তাকে কিভাবে মারা হয়েছে। আমরা চাই এরকম হত্যা, এরকম চাঁদাবাজ, তারা ক্ষমতা, এরকম দুর্নীতি, এরকম সন্ত্রাস বাংলাদেশ আর দেখতে চাই না। এবং এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই, ফাঁসির দাবি করছি আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে এখানে যুবদলের নেতাকর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। এই চাঁদার জন্য আমাদের এখন গত জুলাই মাসে আমরা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় করেছি। এক বছর পের হতে কিভাবে তারা সাহস পায়, কিভাবে 1 বছর পার হলো না ঠিকভাবে, এই জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। তারা বলে নির্বাচন চাই। নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এ তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকে এরা ফ্যাসিস্ট। আমরা চাই বর্তমানে যে দেশ সংস্কার কার্যক্রম চলছে, এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিছিল মিটিং করছে, বিভিন্ন জায়গায় অপরাধতা বৃদ্ধি করছে। আমরা চাই না, আমরা চাই বর্তমানে তারা যেন তাদের এসব কার্যক্রম অফ রাখুক। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময় বয়কট বিএনপি, বয়কট বিএনপি, ও বাইরে গিয়েছে।